ঠিক এটাকে আছে আমার কাঁধে রেখে আমি ঘুরবো। আমি তো সবসময় নিজেকে জিজ্ঞেস করি যদি এটা জিমি হতো তাহলে কি এই টাকাটা সে নিত? ও বলতো না। যেটা ওর জীবনের সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়। ও, পড়ে গেল। ওটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। আরেকটা কথা বলে রাখি, টাওয়ারটা যদি মাটিতে না পড়ে গায়েতেও টাচ হয় সেটাও পড়ে যাওয়াই বোঝাবে, আর দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আরে না। ও ও আর একজোড়া টুইনস অন্য স্ট্র্যাটেজি ইউজ করলো। ওরা ইচ্ছাকৃতভাবে টাওয়ার সাজাতে দেরি করলো আর অপেক্ষা করলো কখন অপোনেন্টের টাওয়ার পড়ে যায়। ওদের তো এক্ষুনি পড়ে যাবে, ওদের টাওয়ার ওরা নড়ছে। কতগুলো সাজিয়েছে, একটাও কি তুলেছে? না, তাহলে ওরা করছেটা কি? ওরা কিছুই করছে না, ওরা দাঁড়িয়ে দেখছে আমাদের। কিন্তু অপেক্ষা করাটাই তাদের একমাত্র স্ট্র্যাটেজি ছিল না। তোমরা হেরে যাবে বুঝলে? এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। এটা মেয়েদের মাথা থেকে বেরোতে পারে। ঠিক আছে, তারা চেষ্টা করছিল অপোনেন্টকে বিভ্রান্ত করতে যাতে তাদের টাওয়ার পড়ে যায়। এক্ষুনি টাওয়ারটা তোমাদের পড়ে যাবে। তোমরা তোমরা কোনোদিন হারছো এই জিততে গেমটা। পারবে না। তার সাথে পড়ে তোমার যাবে গলারও 12টা টাওয়ারটা। বাজবে। কিন্তু ওরা এক্ষুনি পড়ে এতটাই জোরে যাবে। চিৎকার করছিল যে দূরে থাকা টুইনরাও এটা শুনতে এদের পাচ্ছিল। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছি না, চেঁচানোটাই স্ট্র্যাটেজি। আমি জানি না এই গেমটা তোমরা কিভাবে জিতবে, কিন্তু ওদের কাছে হেরো না। কি হচ্ছেটা কি? ঠিক আছে, এই রাউন্ডে মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাক জিরো হওয়ার সময় কার ব্লক বেশি থাকে। যার বেশি ব্লক থাকবে জিতে যাবে। চলো। এবার ওই টুইনটা বুঝতে পারলো তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সাজাতে শুরু করলো। আর দুজনেরই সাজানো ব্লকের সংখ্যা 5-এ এসে দাঁড়ালো। ওরা কটা চাপিয়েছে? ওরা 5টা চাপিয়েছে, এটা অনেক কাঁপছে। মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই রাউন্ডে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, আরেকটা ব্লক তুলছি, দরকার আছে কি? হ্যাঁ আরেকটা তাহলে কি তোলো। মনে হচ্ছে তোমরা জিতবে? হ্যাঁ, আমরাই হ্যাঁ জিতবো। সোজাই আছে, একটু বাদিকে। ওকে ওকে, নিচে নামাও, আরেকটু 6 ইঞ্চি। 8 7 6 5 4 হ্যাঁ, সাবধানে, একটু সাবধানে রাখো। 2 ছেড়ে দাও। ছেড়ে দাও। এটা ওর নাকে টাচ করলো, ভুল করে এটা টাচ হয়ে গেছে। ও মাই গড, তোমরা জিতে গেছো। এটা হতে বলেছিলাম পারে আমরা না। জিতবো। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যত এগোচ্ছিল খেলা তত কঠিন হচ্ছিল। ও নো! আস্তে করে রাখো। আরে পড়ে গেল। ও নো! এই চ্যালেঞ্জে আমরা বোঝার চেষ্টা করছিলাম কোন টুইনের টেলিপ্যাথি সবথেকে বেশি স্ট্রং। ঠিক আছে, আরেকটু এদিকে। এই তো, আরে এ তো মাথা দিয়ে ইশারা করলো আর ও না দেখেই ওদিকে সরালো। এসব জনজয় পারে, বুঝলে? কিন্তু কয়েকজোড়া টুইন এমন ভাবে কমিউনিকেট করছিল যে তোমাদের বিশ্বাসই হবে না ওরা টুইন। দাঁড়াও হচ্ছে না, একটু উপরে তোলো। ওহো, এক্ষুনি ওর মাথায় টাচ হয়ে যেত। আমরা টুইনস, কিন্তু আমাদের টিউনিং একদম মেলে না। আর আমাদের ফাইনাল রাউন্ডে দুটো গেম অপেক্ষা করছিল একেবারে শেষ মুহূর্তে। 2 1 হাত সরাও। তোমাদেরটা পড়ে গেল। তোমরা জিতে গেলে। ঠিক আছে, তোমাদেরটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। এরা $2.5 লাখ দিকে বেশ খানিকটা আরো এগিয়ে গেল। আর যেমনটা আমি বলেছিলাম তোমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে গেল। আমরা কিছু বাঙ্ক বেড নিয়ে আসছি, তোমরা এখন ঘুমাও, কারণ আগামীকালের চ্যালেঞ্জ আরো অনেকটা কঠিন হবে। লাস্ট চ্যালেঞ্জটা সত্যি খুব কঠিন ছিল। মরিস আর আমরা একসঙ্গেই কাজ করছি, আমাদের জোটটা খুবই শক্তিশালী, তাই এই লাইনে আমরা দুজনই বেঁচে আছি আর আমরা একসাথে এত আছি। দূরে শিখ, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। ফাইনাল 36। গুড নাইট। ভালো করে ঘুমোও। প্রথম দিনটা এত হেক্টিক যাওয়ার পরে আমি ভাবিনি যে তখনও টুইনসরা এতটা আশাবাদী হয়ে থাকবে। আমরা এই চ্যালেঞ্জটা জিতবো, 1,00,000% আমরা গ্যারান্টি। তৈরি। হ্যাঁ, একদম। সবাইকে গুড মর্নিং। গার্ডস, পরের চ্যালেঞ্জটা সামনে আনো। তোমাদের কিউবের বাইরে যে পোডিয়ামটা রাখা রয়েছে তার উপরে কালো কাপড়টাকে সরাও। এর পরের গেমটা তোমাদের লোভের পরীক্ষা নিতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে $5,000 করে রাখা রয়েছে। এখন তোমরা ডিসাইড করবে এটাকে নেবে কি নেবে না। আর যদি তোমরা এটাকে নাও তাহলে 50-50 চান্স থাকবে যে তোমরা এলিমিনেট হয়ে যেতে পারো। কিন্তু যদি তোমরা না নাও তাহলে তোমরা নিশ্চিত থেকে যাবে। 10 মিনিটের টাইমারটাকে শুরু করা হোক। তোমরা কি সেফলি এগিয়ে যেতে চাও নাকি $5,000 জন্য রিস্ক নিতে চাও? ডিসিশন সম্পূর্ণ তোমাদের। আমরা তো এটা নিয়ে নিতে পারি। 5,000-এর জন্য আমরা এত বড় রিস্ক নিতে পারি না। তোমরা কি করবে? এটা গ্যারান্টি পাবো তো? এটা তো তোমরা পাবেই, কিন্তু এলিমিনেট হয়ে যেতে এটা পারো। যথেষ্ট এই নয়। $5,000 কিন্তু ফ্রি। আমি জানি, বাট আমরা ডিসাইড করেছি যে আমরা এখানেই থাকবো। আমরা এখানে বড় কিছু জেতার জন্য এসেছি। এই গেমের চাপ কিছু টুইনসের মধ্যে টেনশন তৈরি করলো। টাকাটা না নিলেই ভালো হয়, এত চিন্তা করছো না। না 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 না, আমি তো তোমায় বোঝাতে চাইছি। আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, মানে ওই টাকাটা আমার প্রয়োজন। না, আমাদের ওটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, এটা নিয়ে নয়। তোমরা তাহলে অফিসিয়ালি $5,000 নিচ্ছ। কনগ্রাটস। তোমরা কি 5,000 নেবে? না, আমরা শুধু মিস্টার বিস্ট চ্যালেঞ্জটা জিততে চাই। আমরা নিশ্চয়ই জিতবো। সবাই আমাদেরকে মনে রাখবে, ব্যাড বেস
ইয়েস বাবি আর শেষ মুহূর্তে এসে কিছু টুইনস তাদের ডিসিশন চেঞ্জ করলো। টাকাটা আমি নিয়ে নিলাম ভাই।